নমস্কার বন্ধুরা, আইপিএল 2026-এ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুই প্রথম টিম যারা কোয়ালিফাই করলো প্লে অফে। কেকেআর এর রেকর্ড ভেঙে দিল পাঞ্জাব কিংস, পরপর 6টি ম্যাচ হারলো। প্রথম 7টি ম্যাচে 6টি ম্যাচে জিতেছিল পাঞ্জাব কিংস, কিন্তু লাস্ট 6টি ম্যাচে 6টি হেরে গেল। এটাই হচ্ছে ক্রিকেট, কোন দলের কখন খারাপ সময় আসবে কেউ বলতে পারবে না। মার্কাস স্টয়নিস আউট হওয়ার পর বিরাট কোহলি সেলিব্রেশনটা ছিল অসাধারণ, কারণ পাঞ্জাব কিংসে তখন মার্কাস স্টয়নিসই একমাত্র গেম চেঞ্জার হিসেবে ছিলেন। আরসিবি জার্সিতে প্রথম হাফ সেঞ্চুরি করলেন ভেঙ্কটেশ আয়ার, হাততালি দিয়ে অভিনন্দন জানালেন বিরাট কিং কোহলি। আরসিবি সেরা একাদশের সুযোগই পাচ্ছিল না ভেঙ্কটেশ আয়ার, তবে সুযোগ পেতেই দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এখন আরসিবির লক্ষ্য টপ 2 এর মধ্যে ফিনিশ করা। এই সিজনে একমাত্র দল হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু গ্রুপ স্টেজের ধারাবাহিকতা বজায় রেখেছে। বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর কাছে সুবর্ণ সুযোগ রয়েছে ব্যাক টু ব্যাক ট্রফি জেতার। আইপিএল 2026-এর আরসিবির দলটির পূর্ণ সামর্থ্য রয়েছে ট্রফি জেতার। আগের সিজনের থেকেও এই সিজনে আরসিবির দলটি আরো বেশি শক্তিশালী। তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে দুর্দান্ত পারফরমেন্স করছে। ব্যাক টু ব্যাক দুটি ডাক মারার পর পরপর দুটি 50+ রান করলেন বিরাট কিং কোহলি। কেকেআর এর বিপক্ষে তো সেঞ্চুরি করেছিলেন। আইপিএল এর 272 ইনিংসে 76 বার 50+ রান করেছেন বিরাট কোহলি। এই মানুষটা সত্যি রান মেশিন। পাঞ্জাব কিংস টানা 6টি ম্যাচ জেতার পর ট্রফি জেতার স্বপ্ন দেখছিল, তবে টানা 6 ম্যাচ হেরে তাদের সেই স্বপ্নটা ভঙ্গ হয়ে গেল। ট্রফি জয়ের স্বপ্ন তো এখন দূরের কথা, টুর্নামেন্টে টিকে থাকাটাই কঠিন ব্যাপার হয়ে উঠেছে পাঞ্জাব কিংসের কাছে। ভুবনেশ্বর কুমারের কথা না বললেই নয়, পাঞ্জাব কিংসের 2 ওপেনার প্রিয়াংশু আর্য ও পপসিমরাজ সিংকে খুব সহজেই আউট করে দিয়েছেন। পাঞ্জাব কিংস শুরুতেই এইরকম ধাক্কা পাওয়াতে তাদের ব্যাটিং লাইন আপ ধ্বংস হয়ে পড়ে। আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার সত্যি দুর্দান্ত পারফরমেন্স করছে প্রত্যেকটা ম্যাচেই, তাকে আবার ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত। অন্তত আইপিএল 2026-এ তার পারফরমেন্স সেই কথাই বলছে। আইপিএল 2026 ম্যাচ নম্বর 61 পাঞ্জাব কিংসের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর মধ্যে অনুষ্ঠিত হয়। এই ম্যাচটি আরসিবি 23 রানে জয় পেয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু 20 ওভারে 4টি উইকেট হারিয়ে 222 রান সংগ্রহ করে। জ্যাকব ব্যাথেল 7 বলে 11 রান করেন। বিরাট কোহলি 37 বলে 58 রান করেন, 3টি 6 ও 4টি 4-এর সাহায্যে। টানা 2টি ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। দেবদত্ত পাতিঙ্কাল 25 বলে 45 রান করেন, 3টি 6 ও 4টি 4-এর সাহায্যে। টিম ডেভিড 12 বলে 28 রান করেন, 2টি 6 ও 2টি 4-এর সাহায্যে। ভেঙ্কটেশ আয়ার দলের সুযোগ পেতেই দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে। 4টি 6 ও 8টি 4-এর সাহায্যে 40 বলে 73 রানের একটি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। পাঞ্জাব কিংসের হয়ে বল হাতে হরপ্রীত ব্রার 2টি উইকেট নেন এবং আশদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল 1টি করে উইকেট নেন। জবাবে পাঞ্জাব কিংস ব্যাট করতে নামলে 8টি উইকেট হারিয়ে 20 ওভারে 199 রান সংগ্রহ করে। দলের হয়ে শুরুটা খুব খারাপ হয়। পাঞ্জাব কিংসের 2 ওপেনার প্রিয়াংশু আর্য ও পপসিমরাজ সিং খুব সহজে আউট হয়ে যায়। দলের হয়ে কুপার কনুলি 37, সুরজান শেটগে 35, মার্কাস স্টয়নিস 37 এবং শশাঙ্ক সিং 56 রান করেন। আরসিবির হয়ে বল হাতে ভুবনেশ্বর কুমার 2 উইকেট, রাশিক সালাম 3টি উইকেট নেন এবং জস হ্যাজেলউড, সুয়েশ শর্মা ও রোমারিও সেফার্ট 1টি করে উইকেট তুলে নেন। ব্যাঙ্গালুরু ও পাঞ্জাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ জিতেছেন ভেঙ্কটেশ আয়ার। আইপিএল 2026-এর বর্তমান পয়েন্ট টেবিলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু 1 নম্বরে ও পাঞ্জাব কিংস 4 নম্বরে রয়েছে। তো বন্ধুরা, টপ 4-এ কি পাঞ্জাব কিংস কোয়ালিফাই করতে পারবে? আপনার কি মনে হয়? তো কমেন্ট অবশ্যই জানাবেন।